এই সংস্থা যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন তারা দেখেছেন আমরা বড় আলেম কিন্তু জাতির কল্যাণে তার 2 পয়সা অবদান নাই। আমরা এসব আলেমকে নেতৃত্ব দেই না। অনেক বড় আলেম, তিনি খানকা নিয়ে পড়ে আছেন, তিনি আপনার ওই মানে জাতির কোনো ভালো মন্দে তার কোনো অবদান ভূমিকা নাই। আছে না এরকম আলেম? আছে না? না কম আসেনি? অনেক। মানে উনি বড় আলেম, রুমাল টেনে হাঁটেন, পাগড়ি একটা বেঁধে হাঁটেন, ওনার চোখের সামনে এক যুবক এক মুরব্বীকে বেইজ্জতি করে, উনি রুমাল টেনে চলে যাচ্ছেন। আছে না? নাই? এই ধরনের কোন ব্যক্তিকে আমরা নেতৃত্ব দেই না। আমার কথা হলো, এই এলাকার নাম হলো সুলতান সাদিক। আজকে আমি আসার পর থেকে ঘোষণা দিয়ে গেলাম, যুবকেরা প্রয়োজনে আমার নাম্বার রেখে দিবেন। সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাকাউন্ট আছে, ফেসবুকে, সেখান থেকে নাম্বার পেয়ে যাবেন আপনারা। আমি ওয়াদা দিলাম, এমন কোন সংস্থা আমরা করিনি, গভর্নমেন্ট একটা মাত্র সংস্থা আমাদেরটাকে নিবন্ধন দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে আমার কথা হলো, বেয়াদবি করলে এটা বরদাস্ত করা যাবে না। আপনি আপনার প্রতি কেউ জুলুম করছে, জুলুম করলে দেশের সর্দাররা আছে না, মুরব্বীরা নাই? মুরব্বী কি মারা গেছে? মুরব্বীরা আছে, মেম্বার সাহেব আছে না, চেয়ারম্যান সাহেব আছে না, বোর্ড অফিস আছে, থানা আছে। আপনি বিচার দেন, বিচার চান। আপনি নুন থেকে চুল করছে, মানুষের গায়ে হাত তুলছেন কেন? এটা কি ভালো? গায়ে হাত তোলা বরদাস্ত করা যাবে না। রাস্তায় অন্যায় আচরণ আমরা বরদাস্ত করবো না। আপনি ভাবছেন হুজুর এগুলা বোধহয় এখানে সাফা মারতেছে, আল্লাহর কসম, একবার, দুইবার, তিনবার, ওয়াল্লাহি নাফসি বিয়াদি, কোনো সাফা নয়। আমি বয়ান করা শেষ করলে প্রয়োজন আমার থেকে আপনি কি নেবেন? ডকুমেন্টস নেবেন। সাফা মারলেন নাকি আসলে বাস্তব দেখি, আমি আপনাকে ডকুমেন্ট দেখাবো। আপনি চিনি হবেন কেউ আইনের ঊর্ধ্বে নয়, ঠিক কিনা? আইনের ঊর্ধ্বে বহুত মুস্তান দেখছি, বহুত রংবাজ দেখছি, মানে চাপা মারি এলাকার ভিতরে বহুত কিছু। কিন্তু যখন থানা থেকে পুলিশ আসছে, 2500 থানা থেকে যখন পুলিশ আসবে, তখন তিনি একদম সোজা পানির মতো হয়ে যাবে। তখন কয়, হুজুর কি লেগে আমার লোক পুলিশ আনলেন, আমি কি এরকম করছি? আমার কথা হলো, 1 নম্বরে আমরা মুরব্বীদের সাথে বেয়াদবি সহ্য করবো না, ঠিক নেই বাবা? মুরব্বীদের সাথে বেয়াদবি কোনোদিন সহ্য করবো না। ইমাম, খতিব, আলেম ওলামা যদি অন্যায় করে, আপনার অন্যায়ের বিচার হবে। গায়ে হাত তুলবেন না, খবরদার। কারো গায়ে হাত তুলবেন না, এটা কোন ধরনের কথা? মানুষের গায়ে হাত তুলবেন আপনি। তারপরে যদি কোনো প্রয়োজন হয় আপনাদের ওদের সাথে যোগাযোগ করবেন, করার পরে আমরা আইনি সেবা দেব ইনশাআল্লাহ। আমাদের প্রধান আইন উপদেষ্টা হলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব, বাংলাদেশ বার সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের প্রেসিডেন্ট। এছাড়াও অনেক আইনজীবী আছে। যদি কেউ মনে করেন আমি মামলা খেয়েছি, অন্যায়ভাবে মামলা চালানোর টাকা নেই, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ফ্রি, একদম ফ্রিতে আপনাকে আইনি সেবা প্রদান করবো ইনশাআল্লাহ। আর হচ্ছে, মসজিদ তো কাজ চলতেছে, এবার ধর্ম মন্ত্রণালয় আমাদের মাধ্যমে 2 কোটি টাকা দিচ্ছে। কয় কোটি? 2 কোটি বিভিন্ন মসজিদ মাদ্রাসাকে। তো আমরা ইনশাআল্লাহ মাদ্রাসাটার না, মসজিদটার নাম আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে সুলতান সাদিক দক্ষিণপাড়া বাইতুল জামে মসজিদ। ভবিষ্যতে আমাদের টার্গেট থাকবে এই মসজিদটার জন্য আমরা একটা অনুদান দিব ইনশাআল্লাহ। কেমন? আপনারা হুজুরদের সাথে যোগাযোগ রাখিয়ে, আমাদের কাছে দেশি বিদেশি অনেক অনুদান আসে। তো আমরা কখনো আল্লাহ তৌফিক দে, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তৌফিক দিক, আমরা এই মসজিদটার জন্য একটা অনুদান যেন দিতে পারি আপনাদের এলাকাবাসীর জন্য। কেমন? ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ, দোয়া করবেন। আসলে ওয়াজ করিলে আপনি যদি কাজ না করি, হ্যাঁ, ওয়াজ করে কি লাভ যদি কাজ না করি? তা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমাদের মসজিদে ইমাম সাহেব হুজুর আছেন, তবারক আছে না আপনাদের? হ্যাঁ, তবারক দিবেন ইনশাআল্লাহ। এখন মোনাজাত হয়ে যাবে, তবারক গুলা নিয়ে আসেন। আবার কখন দিবেন? মাহফিল মোনাজাত হয়ে গেলে কিন্তু ভেঙে যাবে মাহফিল, হ্যাঁ।